হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবিডু। পিএসসি মিসলেনিয়াস তার মক টেস্ট কিন্তু গিফট অফ দ্য গ্যাবিডু শুরু করছে। তোমরা অনেকেই বলেছিলে যে স্যার মক টেস্ট কবে থেকে শুরু হবে। তো সেই মক টেস্টের আমি ডিটেলস আমি কিন্তু আজকে এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করছি। দেখো, আমাদের তো ব্যাচ রয়েছেই, ব্যাচের সাথে সাথে এটা কিন্তু মক টেস্ট। এবার তুমি যদি ব্যাচে যুক্ত হয়ে যাও তাহলে অটোমেটিক মকগুলো তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আর যারা শুধু মক দিতে চাইছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তো আমি শিডিউলটা তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ শিডিউলটা। আমি তবুও ডিটেলস একটুখানি বলে দিই। এবং গিফট অফ দ্য গ্যাবিডু মক টেস্টের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো আমরা লাইভ ফিডব্যাক দিই। এই যে তোমরা দেখো যে তোমার খাতাটা আমি চেক করে স্যার জাস্ট মার্কস বসিয়ে দিচ্ছি, এরকম তোমরা বিভিন্ন দেখো কিন্তু, তাই না? যেখানে মক হয় ম্যাক্সিমাম জায়গাতেই তাই হয়, কিন্তু গিফট অফ দ্য গ্যাবিডু কেন আলাদা? আমরা ভয়েসে স্যার গুগল মিট অ্যাপের মাধ্যমে তোমার ফিডব্যাক দিচ্ছি যে তোমার এগুলো এগুলো ইমপ্রুভ করা চল, কারণ তোমাকে আমি শুধু জাস্ট লিখে দিলাম, এবার মার্কস দিয়ে দিলাম, সেটাকে কিন্তু তোমার ইমপ্রুভমেন্ট স্যার বা ওটাকে ফিডব্যাক আমি হিসেবে নেব না। কারণ তাই জন্য আমাদের যে সিটও হয়, যে অ্যাডমিশন নেওয়ার, সেটাও আমি লিমিটেড রাখি। কারণ একটা সার্টেন মানে সে অবধি খাতা দেখতে পারা যায়, তারপরে আর পারা যায় না। এবার সেখানে কি হচ্ছে, সেখানে অনেক ছেলে মেয়ে মক দিচ্ছে, তারা তো, এবার আমি এটাও শুনেছি যে নানান রকম অভিযোগ, তো সেদিকে আমি যাচ্ছি না। আমি আমাদের বৈশিষ্ট্যটা বলতে চাইছি যে গিফট অফ দ্য ক্যাবিডুর মক দেওয়ার অন্যতম বৈশিষ্ট্য তোমাদের, হ্যাঁ, কোশ্চেনের তো অবভিয়াসলি স্যার স্ট্যান্ডার্ড বা আদার্স তোমরা সেটা তো জানোই, সেটা আমি কমিউনিটি সেকশনেও পোস্ট করি। তো আমি আমি এই ফিচার্সটা আমি তাই জন্যই বলছি যে এটা ইম্পর্টেন্ট, যে তোমাদের কিন্তু অনেকটাই রাইটিং স্কিল আমরা দেখেছি এনহ্যান্স কিন্তু করেছে। তো এই লাইভ ফিডব্যাক আমি অলরেডি চ্যানেলে ডেমো আকারেও দেওয়া রয়েছে, পরেও তুমি চ্যানেলে দেখতে পেয়ে যাবে যে স্যার লাইভ ফিডব্যাক কীরকম হচ্ছে গুগল মিটের অ্যাপের মাধ্যমে। বোঝা গেল আশা করি। আর ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার কপি তো স্যার প্রত্যেক দিন চেক করা হচ্ছে। আমরা কোনো স্যার 24 ঘন্টাও নিই না। তুমি এই যে টুইসডে ইংলিশ লিখবে ডেসক্রিপটিভ মক তুমি দেবে, সেদিনই তোমার আলোচনা হবে কপি নিয়ে। ওয়েডনেসডে বাংলা তুমি যে ডেসক্রিপটিভ তুমি যে মক দিচ্ছ, সেদিনই তোমার হলো গিয়ে আলোচনা হবে, সেদিনই লাইভ ক্লাস হবে গুগল মিট, একটা সার্টেন তোমাকে টাইম দিয়ে দেওয়া হবে। থার্সডে ম্যাথ মক দেবে, সেদিনই কিন্তু আমরা আলোচনা করব। ফ্রাইডে জিএস মক হবে, সেদিনই কিন্তু তুমি কিন্তু অ্যান্সার কি কিন্তু পেয়ে যাবে, আলোচনা কিন্তু সেদিন হবে। জিএসেরটা পরের দিন পাওয়া যাবে, জিএসেরটা তো অনেকটা লেন্দি থাকে। আচ্ছা, এখানে ম্যাথ আর জিএস কিন্তু আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি। তোমরা অনেকেই হয়তো জানো যে এখানে দেড়শো দেড়শো দেড়শো, এর ইংলিশ বাংলা দেড়শো দেড়শো, আর হলো 300 নম্বর তোমাদের পরীক্ষায় রয়েছে। আর জিএসের যেই পার্টটা রয়েছে সেটা ম্যাথ আর জিএস নিয়ে 150। তো ম্যাথটাকে আমরা আলাদা সেকশন করেছি, জিএসটাকে সে আলাদা সেকশন করেছি। দুটো দিন কিন্তু আলাদা আলাদা মক টেস্ট হচ্ছে, জিএসটা আর ম্যাথ, কিন্তু দুটো পেপার এক, কিন্তু আমরা আলাদা দিনে নিচ্ছি। ম্যাথের গুরুত্ব রয়েছে এখানে স্যার, তাই জন্য ম্যাথটা আমরা আলাদা দিনে রেখেছি। আর ফুল লেন্থ মক টেস্ট আমরা কিন্তু রোববার নিচ্ছি। ফুল লেন্থ মক টেস্ট একদম 450 নম্বরের স্যার যে ফুল লেন্থ মক টেস্ট হবে, সেটা কিন্তু স্যার রোববার দিন কিন্তু হবে রাত্রি। এটা স্যার 8টা রয়েছে, এটা আমি স্যার টাইমটা একটুখানি চেঞ্জ করব, এটা একটু আগে করার আমার ইচ্ছা রয়েছে। কারণ টাইম শিডিউলটা কিন্তু তোমাদের বলা থাকে, আমি আগে 8টা করেছিলাম এবং তোমাদের আমি সেদিন পুরোটা দিতাম। তো তোমরা সেটা কি করতে, সেটাকে পুরোটা ইউটিলাইজ করতে। তো আমি টাইমটা এমন করে দেবো যেটা তোমার ওই গদবাধা টাইমেই তুমি ওয়ান সিটিংয়ে বসে এই মকটা দিতে পারো, সিঙ্গেল সিটিংয়ে তুমি মক দিতে পারো। আমি সেটাই চেষ্টা করছি স্যার। সেটা যাই হোক, সেটা আলোচনা সাপেক্ষ গ্রুপে আমি সেটা বলে দেবো। আর ওয়ান টাইম ফিস রাখা হয়েছে, সেটা হলো ₹1500, একদম সাধ্যের মধ্যে স্যার রাখা হয়েছে। কারণ হলো গিয়ে তুমি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কপির শুধু তো আমরা চেক করছি তা না, এবং তার মডেল অ্যান্সার কী দেওয়া, এবং কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল থাকছে, কোয়ালিটি মক থাকছে, ঠিক আছে? আচ্ছা, কোয়ালিটি তোমার মডেল অ্যান্সার কি, মডেল অ্যান্সার কি বা স্টাডি মেটেরিয়াল ভেবো না, আমি একটু ভুল বলে ফেললাম, মডেল অ্যান্সার কি থাকছে। আর কোয়ালিটি কিন্তু কোশ্চেন একদম এক্সাম ওরিয়েন্টেড, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলোও কিন্তু মকের মাধ্যমে স্যার কভার হয়ে যাবে। একদম যেগুলো ইম্পর্টেন্ট হট টপিক যেরকম স্যার রয়েছে। অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নাও 9564423823। ডেমো মক তোমাকে আমি পাঠিয়ে দিতে পারি, কারণ আমি অলরেডি মিসলেনিয়াসের অলরেডি মক এর আগে হয়েছে,
মক টেস্ট। তো সেই ক্ষেত্রে সেই ব্যাচের মক তোমাকে আমি পাঠিয়ে দিতে পারি ডেমো মক হিসাবে, তুমি সেটাকে পেয়ে যেতে পারো। ঠিক আছে, তোমার যদি তুমি দেখে নিতে পারো যে স্যার কীরকম মক টেস্ট গিফট অফ দ্য ক্যাবিডিতে হচ্ছে, তারপরে তোমার যদি ভালো লাগে অবশ্যই ওয়েলকাম। আচ্ছা, মকের শিডিউল দেখো, আমি বলেছি জুলাই 22 থেকে শুরু হচ্ছে কিন্তু মক টেস্ট। হ্যাঁ, জুলাই 22 থেকে চলবে আগস্ট 29 অবধি, কারণ 31শে আগস্ট স্যার পরীক্ষা। জুলাই 22 থেকে স্যার কিন্তু যদি স্যার বাই চান্স আবারও পরীক্ষা পিছিয়ে যায়, সম্ভাবনা নেই যদিও, যদি পিছিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার আমার ফি স্ট্রাকচার আদার সেগুলো কিন্তু পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে। কিন্তু এই জুলাই 22 থেকে আগস্ট 29 এই যে শিডিউল রয়েছে সেখানে কিন্তু 1,500 টাকা ওয়ান টাইম পেমেন্ট। তুমি আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে, যাই করো, যোগাযোগ করলেই তোমাকে ডিটেলস কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। মকের শিডিউল আশা করি সকলের কাছে ক্লিয়ার, এবং গিফট অফ দ্য ক্যাবিডির যে মকের বৈশিষ্ট্য আমি সেটা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবং আমরা ফুল লেন্থ মক তুমি কিন্তু মিনিমাম 5টা কিন্তু স্যার পাবে। ফুল লেন্থ মক তুমি যদি দেখো সেটা কিন্তু মিনিমাম তুমি কিন্তু স্যার 5টা, আমি চেষ্টা করবো বাড়ানোর, 5টা ফুল লেন্থ মক তুমি পাচ্ছ। আর টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে করে ব্রেকআপ করে কিন্তু আমরা কিন্তু মক নিচ্ছি। টুইসডে যেরকম ইংলিশ হচ্ছে, ওয়েডনেসডে বেঙ্গলি হচ্ছে। এবার বেঙ্গলি বলে তো স্যার একটা শুধু রিপোর্ট লিখতে দিলাম, মানে এরকমও বৈশিষ্ট্য আছে স্যার যে শুধু একটা রিপোর্ট লিখতে দিয়েছে মক টেস্ট, তো সেরকম না কিন্তু। ঠিক 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 বুঝতে পেরেছো? তো আমাদের কিন্তু যে মকগুলো যে শুধু একটা রিপোর্ট, শুধু একটা ট্রান্সলেশন, না না, এইভাবে তো স্যার হয় না, না এইভাবে সিলেকশন তো আসবে না তোমার। সেখানে রিপোর্ট থাকবে গিফট অফ দ্য ক্যাবিডিট, সেখানে স্যার ট্রান্সলেশন থাকবে, সেখানে তোমার গ্রামার থাকবে, এইভাবে কিন্তু হবে। তুমি দেখতে পাবে হয়তো সেখানে ফিসটা একটু কম, সে আমার 1500 টাকা 1000 টাকা নেবে, এবং সে কী করবে তোমাকে, মানে এই জায়গাগুলোই ছেলে মেয়েগুলো ঠকে যায়। আমরা এক্সপিরিয়েন্স করে এসেছি, আমরা স্টুডেন্টদের থেকে শুনেছি। হ্যাঁ, ওখানে অনেক তোমাকে বলছে যে 30টা 40টা করে মক নেব, কিন্তু তোমাকে কি দিচ্ছে 30টা 40টার মকে তুমি যদি ভালো করে একটু খোঁজ নাও, তুমি স্যার দেখবে একটা শুধু ট্রান্সলেশন লিখতে দিচ্ছে, একদিন শুধু ট্রান্সলেশন, বাংলা ট্রান্সলেশন, আবার পরের সপ্তাহে বাংলা রিপোর্ট, আবার তারপরে মানে ও এইভাবে 30-40টা, মানে আলটিমেটলি লাভ তো কিছু হচ্ছে না স্যার। হ্যাঁ, তুমি যদি ওটা সারা বছর ধরে দিচ্ছ তাহলে তোমার ঠিক আছে, কিন্তু এখন তো সময় নেই সেই জায়গাটা তোমার। আশা করি বোঝাতে পারলাম জিনিসগুলো, ঠিক আছে? ডেমো দেখে নাও, ডেমো দেখে কিন্তু ব্যাচে যুক্ত হয়ে যাও। প্রত্যেককেই বলবো স্যার, যারা গিফট অফ দ্য ক্যাবিডিটি ফলো করো, মকটা কিন্তু অ্যাটেন্ড করতে যথেষ্ট তোমার হেল্প হবে। আমি মকের মাধ্যমে যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেগুলো কভার করিয়ে দেবো, তাই তুমি মডেল অ্যান্সার কিও পেয়ে যাচ্ছ, তুমি কতটা তৈরি সেটাও তুমি জানতে পারছো। আর যারা ব্যাচে নিতে ইচ্ছুক তারা অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করো যে স্যার আমি ব্যাচ নিতে ইচ্ছুক, ক্লাস করতে ইচ্ছুক। তোমাকে কিন্তু প্রিভিয়াস ক্লাসের অ্যাক্সেস থেকে এখন যে ব্যাচ চলছে সেখানেও তোমাকে ডিটেলস পাঠিয়ে দেবো। ভিডিওটি অবশ্যই লাইক করো, শেয়ার করো, যদি কোনো কারোর জিজ্ঞাসা থাকে অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিও। সো থ্যাংক ইউ।